দিচ্ছ কেন? ওখানে মুখ লাগিয়ে দিতে হয় না। কথা বলতেছে দূর থেকে বলো, তা মুখ লাগিয়ে দিচ্ছ কেন? কেন শোনা যাবে না? তুমি শুনবে কেন? ও শুনতে পাইলেই হয়েছে। চাপটা দিছ, দূরের থেকে কথা বলো। ওই যে মুখ লাগিয়ে দিচ্ছ কেন? মুখ লাগিয়ে দিও না, দূরে থেকে কথা বলে। এই যে এতটুক দূরে, এতটুক দূরে কথা বলে, এতটুক দূরে। হ্যাঁ দেখছো, স্পষ্ট কথা শুনতে পাচ্ছে, বুঝতে পারলে? সকাল মানে দুপুরের অবস্থা, সকাল থেকে একরকম ছিল, আর এই দুপুরে আরেক রকম। পুরো খাট বস্তি বানায় ফেলছে, গাড়ি ঘোড়া সব এনে একেবারে অবস্থা শেষ। এদিকে দুপুরে মানে হালকা নাস্তা করতেছিল, চানাচুর পাঁপড় এগুলো ছিল। আর ও যায় ওই কিনারে বসে রয়েছে, ওই কিনারে বসে থেকে হাততালি দিচ্ছে, আর এদিকে টিভি দেখতেছে। আজকে রান্না বেশি একটা করি নাই, মানে অল্পই রান্না করছিলাম, যাতে সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে। আসলে বেশি কিছু না খাইলেই ভালো, কম কম খাওয়াই ভালো, কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া ভালো। তো এটা হচ্ছে কাঁঠালের কিন্তু ভাজি, এটার গুঁড়ামরিচ দেয় নাই, সেই জন্য একটু হলুদ হলুদ লাগতেছে। আর এই চুলায় চলতেছে মাছের ঝোল, অল্প করে তেল দিয়েছি তো সেই জন্য একটু অন্যরকম দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এখানে চলতেছে মাছের ঝোল, আজকে দুপুরে এইগুলো খাওয়া চলবে। কেন? চলো। কি? দেখছি দেখছি, মানে আবার দেখাইতে নিয়ে চলে আসছে ও, ওর কাজই ওইটা। এই যে দেখি তো দুধ মুধ কিছু আছে নাকি। ও কি হলো এটা? আমার ডিব্বাটাই তো ফাটে গেল, পড়ে যায়, এমনভাবে রাখছি যে পড়ে গেল, যে ধপা সে যে কোনোটা ফেটে গেল। তো আর কি করবো গাইস, ওভাবে রেখে দিতেছি, দেখি। আর বরফ হয়েছে কিরকম, মানে আমার খাইবো, এই যে বরফ খাওয়া যাইব, এত স্বচ্ছ হয়ে আছে। দুধ বের করে একটা গাইস কি রান্না করা যায়, যেহেতু রিচ চলে আইতেছে, বেশি দিন ফ্রিজ বুকিং করে রাখা যাবে না, ফ্রিজটাকে তো ইয়ে করতে হবে, শেষ করতে হবে জিনিসপত্র। এগুলো ছিল আদা আদা থাক, ফ্রিজে নাই এমন বলতে কোনো কথা নয়, আছে, কিন্তু ঈদের আগে শেষ করতে হবে সব। এমন বরফ জমছে গাইস দেখেন, মানে বোতলের উপরেই সব বরফ জমে রয়েছে। এখন এটাকে ভিজতে দিব, ভিজতে দেখা যাক কতক্ষণে ভিজে। তো এখানে রাখলাম বেসিংয়ে, এটা বন্ধ করি আগে, তারপরে কলটা ছাড়ি। আর এই যে বরফ গলা শুরু হয়ে গিয়েছে গাইস, তাই এটা ভিজাতে দিলাম, ভিজুক, দুধ গললে দেখা যাক কি করতে পারি।